নমস্কার বন্ধুরা, ড্রিম বয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। ভগবদ গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের গাইডলাইন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ, তা আজও আমাদের জীবনে সফলতার চাবিকাঠি হতে পারে। জীবনে সফল হতে গেলে গীতার 3টি উপদেশ মানতে হয়। সেই উপদেশগুলো কি কি? তো সেই 3টি শক্তিশালী উপদেশ আমরা এক এক করে আলোচনা করব। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করে নিচ্ছি। এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও। এবং যারা লাইক করোনি, একটা লাইক করে পাশে থাকো। 1 নম্বরে হলো কর্ম করো, ফলের আশা করো না। সেই কথার অর্থ কি? এবং সেখানে আরেকটা কথা রয়েছে, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। এই কথার অর্থ কি? এই কথার অর্থ কি তোমরা জানো? যারা যারা জানো অবশ্যই কমেন্টে জানিও, এবং যারা যারা জানো না ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখো। এই কথার অর্থ হলো, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। শিক্ষা: সফল মানুষ ফলের চিন্তা না করে নিজের কাজটা নিষ্ঠার সাথে করে যায়। উদাহরণ হিসাবে বলতে গেলে, যদি তুমি ইউটিউব, ব্যবসা বা পড়াশোনা করো, তাহলে লাইক, ভিউ বা রেজাল্ট নিয়ে ভয় পেও না, কাজ চালিয়ে যাও, ফল একদিন আসবেই আসবে। 2 নম্বর, নিজেকে নিয়ন্ত্রণ করো। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। শিক্ষা: রাগ, ভয়, অলসতা এই 3টি সফলতার বড় শত্রু। মনকে শান্ত রাখতে প্রতিদিন 5 মিনিট ধ্যান বা প্রার্থনা করতে পারো। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীও জয় করতে পারে। 3 নম্বর, সংকটের সময় ভেঙে পড়ো না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, দুর্বলতা ত্যাগ করো, সাহসী হও। শিক্ষা: জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু সেটাই শেষ নয়। প্রতিটি ব্যর্থতা তোমাকে আরো শক্তিশালী করার জন্য আসে। মনে রাখবে, অন্ধকার যত গভীর হবে, সূর্যোদয় তত কাছাকাছি আসবে। উপসংহার হিসেবে বলতে গেলে, গীতার এই 3টি উপদেশ যদি জীবনে প্রয়োগ করো, তাহলে নিষ্ঠার সাথে কাজ করো, আত্মনিয়ন্ত্রণ করো এবং সাহস ও ধৈর্য রাখো, তাহলে সফলতা একদিন নিশ্চিত তোমার দরজায় কড়া নাড়বে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা থেকে তোমরা কিছু জানতে পেরেছো, শিখতে পেরেছো। জীবনে সফল হতে গেলে গীতার এই 3টি উপদেশ কি কি এবং কে কাকে দিয়েছিল সেটাও তোমরা জানতে পেরেছো। এবং কারা কারা করতে চাও, এই উপদেশগুলো মানতে চাও, অবশ্যই কমেন্টে জানাবে। এবং যারা যারা করতে চাও না তারাও কমেন্টে জানিও। এবং আশা করব তোমরা এই উপদেশগুলো মানবে, ফলো করবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এমনভাবেই পাশে থাকবে। তো বন্ধুরা, চলো দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে টেক কেয়ার, বাই বাই।